السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد، اللهم بارك على محمد. ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা 9টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 10ম ক্লাস। পূর্বের ক্লাসে আমরা হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন পড়েছি। এই ক্লাসে আমরা জজম অথবা সাকিনের পড়া পড়ব। এই চিহ্নটাকে জজম বলে অথবা সাকিন বলে। এই চিহ্নটা যে অক্ষরের উপর আসবে সেই অক্ষর নিজে নিজে পড়া যায় না, আগের অক্ষরে সে ধরতে হয়। বাংলাতে যেমন আমরা এখানে যদি একটা ম দিই, তাহলে এই মটা পড়া যাবে না, কিছু উচ্চারণ করা যাবে না, শুধু হরফটা ছাড়া, অক্ষরটা ছাড়া। কিন্তু পূর্বে যদি আরেকটা অক্ষর থাকে, যেমন সরেয়া থাকলো, ময়ের আগে যদি সরেয়া দিই তখন সেটা আম হয়ে যাবে। ময়ের আগে যদি বর্গাজ্য আকার দিই তখন সেটা জাম হয়ে যাবে। তো সাকিন যে অক্ষরের উপর আছে সেটা নিজে নিজে পড়া যায় না, আগের অক্ষরের আকার ইকার উকার, আগের অক্ষরের জবর জের পেশ দিয়ে এটাকে ধরতে হয়, তবে এই চিহ্নটা থাকে। এই চিহ্নকে জজমও বলা যায়, আবার সাকিনও বলা যায়। তাহলে এটা হবে হা বা জবর হাবে, হা বা জবর হাবে। এই সাকিন জজমের উচ্চারণ এভাবে হবে। এই জজমওয়ালা অক্ষর, সাকিনওয়ালা অক্ষর উচ্চারণ করতে গিয়ে এখানে আমরা 5টি অক্ষর পাবো। যে অক্ষরগুলোকে ধরলে, মানে যেই অক্ষরগুলোর মধ্যে সাকিন হলে, জজম হলে, এই চিহ্নটা আসলে সেগুলো একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। এরকম 5টা অক্ষর আছে। মানে এই 5টা অক্ষরের উপর যদি এই জজম চিহ্নটা আসে, সাকিন চিহ্নটা আসে, তখন এটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। সেই 5টি হলো বা 1 নাম্বার, 2 নাম্বার জিম, তারপর কফ, ত, দাল। বা জিম কফ ত দাল, বা জিম কফ ত দাল। এটা বা এর উপর এখানে দেখেন সাকিনের চিহ্নটা আছে, জজমের চিহ্নটা আছে। তাহলে এটা হামজা বা জবর আবে হবে, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপর হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, এটা আবে, ইবে, উবে। তারপর এটা হলো জিম, হামজা জিম জবর আজে, হামজা কফ জবর আক, হামজা দাল জবর আদে, হামজা ত জবর আত। তাহলে এই 5টা অক্ষরের উপর যখন সাকিন অথবা জজম আসবে, এই চিহ্নটা হবে, তখন এই 5টি অক্ষরের ক্ষেত্রে ধাক্কা দিতে হবে। শুধু এই হরফগুলাই ধাক্কা দিতে হয়। 29টি হরফের মধ্যে অন্য অক্ষরের মধ্যে সাকিন হলে এভাবে ধাক্কা দিয়ে পড়তে হয় না। তাহলে বা এর উপর জজম হলে একটু ধাক্কা হবে আবে, জিমের উপর জজম হলে একটু ধাক্কা হবে আজে, কফের উপর জজম হলে একটু ধাক্কা হবে আক, দালের উপর ধাক্কা হলে একটু একটু জজম হলে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে আদে, আর তয়ের উপর জজম হলে তখনও একটু ধাক্কা দিয়ে পড়তে হবে আত। তাহলে বা জিম কফ ত দাল, বা জিম কফ ত দাল, বা জিম কফ ত দাল। এই 5টা অক্ষর যখন আসবে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। এই 5টি অক্ষরের উপর যখন জজম হবে, সাকিন হবে, সেগুলো ধাক্কা দিয়ে পড়তে হবে। এগুলাকে আরবিতে কলকলার হরফ বলে। কলকলার হরফ মানে একটু ধাক্কা দিয়ে পড়া। তাহলে এখানে হা বা জবর হাবে, প্রথম অক্ষরটাতে প্রথমেই আমরা বাটা পেয়েছি, বায়ের উপর জজম, বা জিম কফ ত দাল, 5টা অক্ষরের একটা হচ্ছে বা। তাহলে বা আসলে ধাক্কা দিয়ে পড়তে হবে, এটা হবে হাবে, হাবে, একটু ধাক্কা হবে। এরপর হা জিম জবর হাজে, হা জিম জবর হাজে, বা জিম। আমরা 5টা অক্ষর পড়ছি, বা জিম কফ ত দাল। এখানে প্রথম 2টা শব্দের মধ্যেই 2টা কলকলার হরফ আছে, প্রথমটা বা, দ্বিতীয়টা জিম। এটা হাবে হবে, এটা হাজে হবে। তারপর হা সদ জবর হাস, হাস, এটা হাস হবে না, হাস। যেহেতু সদ মোটা হরফ, একটু মোটা করে পড়তে হবে। হাস, হাস, হাস বললে হবে না, হাস পড়তে হবে, হাস।
হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই। তাহলে হাবে, হাজে, এই দুইটা ধাক্কা দিতে হবে যেহেতু এই দুইটা কলকলার হরফ। তারপর হলো হাস, হাও, হাই। এরপর হা আলিফ জবর হা। তো এটাতে আমি একটু টেনে পড়েছি, হা আলিফ জবর হা, একটু টান দিয়ে পড়েছি। এটার কারণ হচ্ছে জবরের পর যখন আলিফ আসে, জবরের পরে যখন আলিফ আসে তখন এটাকে টান দিয়ে পড়তে হয়, একটু টেনে পড়তে হয়। জবরের পরে আলিফ আর হলো জেরের পরে যখন জজমালা ইয়া আসবে, জেরের পরে জজমালা ইয়া আসলে তখন একটু টেনে পড়তে হয়। এটা হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, মানে জেরের পরে যখন এরকম জজমালা ইয়া আসবে, এরকম সাকিন আলা ইয়া আসবে, তখন একটু টেনে পড়তে হয়। আবার পেশের পরে যখন জজমালা ওয়াও হবে, এটা হলো পেশ, পেশের পরে যখন জজমালা ওয়াও হয় তখন সেটা একটু টেনে পড়তে হয়। এটা কফ ওয়াও পেশ উ, কফ ওয়াও পেশ উ। তো জবরের পরে আলিফ, জেরের পর জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও আসলে একটু টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়, মানে 1 থেকে 2 সেকেন্ড টেনে পড়তে হয়। আর এই টেনে পড়াটাকে মাদ বলা হয়, আরবিতে এই টেনে পড়াটাকে মাদ বলা হয়। মাদের হরফ, মাদের অক্ষর হচ্ছে 3টা, একটা আলিফ, আরেকটা হলো ইয়া, আরেকটা হলো ওয়াও। তো জবরের পরে আলিফটা আসলে টান হয়, জেরের পরে জজমালা ইয়া আসলে টান হয়, আর পেশের পরে জজমালা ওয়াও আসলে টান হয়। পেশের পরে জজমালা বা সাকিনালা ওয়াও আসলে টান হয়। তাহলে আমরা এই পার্টের মধ্যে আজকে মাদের হরফও পেলাম। মাদ মানি হচ্ছে টেনে পড়া, মাদের হরফ হচ্ছে 3টা, মাদের অক্ষর, হরফ মানি হচ্ছে অক্ষর, মাদের অক্ষর 3টা, আলিফ ওয়াও ইয়া অথবা আলিফ ইয়া ওয়াও। তাহলে আলিফটা যখন জবরের পর আসবে তখন একটু টেনে পড়তে হবে, আর ইয়া যখন জেরের পর যখন জজমালা ইয়া আসবে তখন টেনে পড়তে হবে, পেশের পর যখন জজমালা ওয়াও আসবে তখন একটু টেনে পড়তে হবে। তো এগুলা বিস্তারিত আমরা ইনশাল্লাহ সামনে পড়ব, আপনারা থাকবেন, জানতে পারবেন সব কিছু ইনশাল্লাহ। তাহলে এটা হবে হা আলিফ জবর হা, একটু টান হবে যেহেতু জবর পর আলিফ আসলে টান হয়। তাহলে হাবে, হাজে, হাস, হাও, হাই, হা, হা। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, একটু টান হবে যেহেতু এটা লাম আলিফ, মানে প্রথমে লাম, লামের উপর জবর, জবর পর আলিফ, তাতে জবর পর আলিফ আসলে টান হবে, মাদের হরফ। লা, লান, লাল, লাম, লাও, লাই, লা। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজে, এটা একটু ধাক্কা হবে, আমরা বলেছি 5টি অক্ষরের উপর জজম হলে বা সাকিন হলে ধাক্কা হয়, বা জিম কফ ত দাল, এখানে জিমের উপর জজম হয়েছে। ফা জিম জবর ফাজে, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, প্রথম অংশটা ফা, এরপরটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে জজম, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, একটু টান হবে যেহেতু জবরের পর আলিফ আসছে, জবর পর এরকম খালি আলিফ আসলে এটা টান হয়। তাহলে ফার, ফাজ, ফাক, ফাও, ফাই, ফা। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, সদ মোটা হরফ, একটু মোটা করে পড়তে হবে, আস। আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, এটা জবর পর আলিফ সেজন্য একটু টেনে পড়তে হবে, মাদের হরফ। আ, আন, আস, আম, আও, আই, আ। হালাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। হাল, হাম, হাক,
হাউ, হাই, হা জবর পর আলিফ সেজন্য টান হয়েছে। হামজা নুন জের ইন, আমরা এতক্ষণ পড়েছি যজমালা অক্ষরের আগে জবর, জবর আসছে। এখন যজমালা অক্ষরের আগে জের, মানে জের দিয়ে যজমালা অক্ষরকে ধরবে। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের এজে, জিমটা ধাক্কা হবে যেহেতু এটা কলকলার হরফ, বা জিম কফ ত দাল। হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইও, হামজা ইয়া জের ই, এটা একটু টান হবে যেহেতু আমরা বলেছি জেরের পরে যজমালা ইয়া আসলে মাদের হরফ, মানে একালিফ টেনে পড়তে হবে। জেরের পরে যজমালা ইয়া আসলে সেটা একালিফ টেনে পড়তে হয়। ইয়াটা মাদের হরফ যখন জেরের পর যজমালা ইয়া আসে, তাহলে জবর পর আলিফ, খালি আলিফ, মাদের হরফ একালিফ টেনে পড়তে হয়। জেরের পর যজমালা ইয়া আসলে একালিফ টেনে পড়তে হয়, এটা ই হবে। ইন, ইল, এজ, ইশ, ইও, ই। বা সিন জের বিস, বা র জের বির, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা হামজা জের বি। এখানে হামজার উপর যখন জজম থাকবে, এটা হলো আলিফের উপর হামজা দেওয়া আছে, আমরা হামজায় পড়ব বা হামজা জের পড়ব। আলিফ হামজার উপর যখন জজম থাকবে, এই সাকিন জজম চিহ্নটা থাকবে, তখন এটা একটু শক্ত করে পড়তে হবে। বা হামজা জের বি বললে হবে না, বি, বা হামজা জের বি, এভাবে পড়তে হবে হামজার উপর যখন জজম হবে। বা ওয়াও জের বিও, বা ওয়াও জের বিও, বা ইয়া জের বি। প্রথম অংশটা হচ্ছে বায়ে, বা হচ্ছে এটার নিচে হচ্ছে এক ফোঁটা, এটা বা, আর এটা হলো ইয়া। তাহলে জেরের পর যজমালা ইয়া একটু টান হবে, মাদের হরফ। বি, বি, বিস, বীর, বীর, বিফ, বি। এটা শক্ত হবে যেহেতু হামজার উপর যজম হলে একটু শক্ত করে পড়তে হয়। বিও, বি। সিন লাম জের সিল, সিন জিম জের সেজে, সেজে, বা জিম কফ ত দাল, এটা কলকলা হরফ, এই পাঁচটা অক্ষর ধাক্কা হবে জিমের উপর জজম। সেজে, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিও, সিন ইয়া জের সি। এটা টান হবে যেহেতু জেরের পর যজমালা ইয়া আসছে, মাদের হরফ। সিল, সিজে, সিত, সিন, সিউ, সি। মিম সদ জের মিস, এটা মোটা হবে একটু, মিস হবে না, মিস যেহেতু মোটা হরফ সদটা, মিস, মিস। মিম সা জের মিস, এই সাটা জিব্বার আগা থেকে উচ্চারণ হয়, নরম, মিস। মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিও, মিম ইয়া জের মি। এটা জেরের পর যজমালা ইয়া, মিটা টান হবে, মি। মিস, মিস, মিন, মিল, মিও, মি। ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, হামজার উপর জজম হলে শক্ত হবে, ফি। ফা ওয়াও জের ফিও, ফা ইয়া জের ফি, এটা জেরের পর যজমালা ইয়া টান হবে, ফা ইয়া জের ফি। ফির, ফিজ, ফিহ, ফি, ফিও, ফি। তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা পড়া পড়লাম। একটা হলো জজম, জজম কাকে বলে, এই চিহ্নটাকে জজম বলে, এটা নিজে নিজে পড়া যায় না, আগের অক্ষরে সে তাকে ধরতে হয়। তো যজমালা অক্ষরের মধ্যে 5টি অক্ষর এমন আছে যেগুলোর উপরে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, সেগুলো হলো বা, জিম, কফ, ত, দাল। বা, জিম, কফ, ত, দাল, এগুলো আসলে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন হাবে, হাজে, এভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। এগুলো ছাড়া অন্যগুলো আসলে ধাক্কা দিয়ে পড়তে হবে না। তা আরেকটা পড়া পড়লাম, মাদের হরফ পড়লাম। মাদ মানি হলো টেনে পড়া, মাদ মানি টেনে পড়া। মাদের অক্ষর হলো 3টা, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আলিফটা
হবে যখন আলিফটা টান হবে জবরের পর যখন আসবে, জবরের পরে, যেমন এখানে জবরের পরে আলিফ আসছে, এটা হা জবর, আলিফ না থাকলে হতো হা জবর হা, কোনো টান নেই, কিন্তু জবরের পর যখন একটা আলিফ আসলো এটা হা হয়ে যাবে, একটু টান হবে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড টানতে হবে, হা, হা আলিফ জবর হা, এভাবে টানতে হবে যাতে টানটা বোঝা যায়, এতটুকু টানতে হবে হা। এরপর জেরের পরে যখন জজমালা ইয়া আসবে তখন টান হবে, জবর পর আলিফ আসলে টান হয়, জেরের পরে জজমালা ইয়া, যেমন হামজা ইয়া জের ই, এটা জেরের পরে জজমালা ইয়া আসছে, হামজা ইয়া জের ই। আর ওয়াওটা আসবে পেশের পরে, পেশের পর যখন জজমালা ওয়াও আসবে তখন টান হবে, এখানে জজমালা ওয়াও আছে আর এটা হলো তার পূর্বে পেশ, কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু। তাহলে জবরের পর আলিফ, জেরের পর জজমালা ইয়া, পেশের পর জজমালা ওয়াও হলে টান হয়, এই টান এটাকে মাদ বলে, মাদের হরফ 3টা আলিফ ওয়াও ইয়া। তো এভাবে শেষ করে আবার শুরু থেকে বানান ছাড়া পড়তে হবে, হাবে, হাজে, হাস, হাও, হাই, হা, লান, লাল, লাম, লাও, লাই, লা, ফার, ফাজে, ফাক, ফাও, ফাই, ফা। শেষেরটা টান হচ্ছে কারণ জবরের পর আলিফ, মাদের হরফ। আন, আস, আম, আও, আই, আ, হাল, হাম, হাক, হাও, হাই, হা। এরপর হলো জের, জের দিয়ে মানে যজমালা অক্ষরকে জের আলা অক্ষরে ধরেছে, হামজা নুন জের ইন, ইন, ইল, ইজ, ইস, ইউ, ই। টান হবে, এটা টান হবে জেরের পর যজমালা ইয়া আসার কারণে, মাদের হরফ। বিস, বির, বিফ, বি, হামজার উপর যজম হলে একটু শক্ত করে পড়তে হয়, বি, বিও, বি। সিল, সিজে, সিত, সিন, সিও, সি। মিস, মিফ, মিন, মিল, মিও, মি, জেরের পর যজমালা ইয়া টান হবে, ফির, ফিজ, ফিহ, ফি, ফিও, ফি। তাহলে আমরা আজকে জজম এবং জজম পড়া পড়লাম, জজম বা সাকিন, এরপর মাদের হরফ সম্পর্কে জানলাম। তো আমাদের আগামী ক্লাসেও আমরা মাদের হরফ সম্পর্কে, যে পেশের পড়া আসছে মানে পেশের পর যজমালা ওয়াও আসলে যে টান হয় সেই পড়াটা আমরা পড়ব, এরপর জজমের কিছু অংশ আমরা পড়ব, সাথে আমরা জজম মাদের হরফ আসলে যে টান হয় এবং মাদের হরফ না আসলে কিভাবে পড়তে হয় সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ব। মাদের হরফ দিয়েও আমরা আপনাদেরকে দেখাবো এবং মাদের হরফ ছাড়াও আমরা ইনশাল্লাহ দেখাবো, যাতে আমাদের পড়াটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়। তো আপনারা সবাই আমি যেভাবে বলেছি ওইভাবে পড়বেন, শুরু থেকে যদি পড়ে আসেন প্রতিটা ক্লাস, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই কোরআন শিখতে পারবেন। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলা দিতে পারি, আপনারাও যাতে শিখতে পারেন সেই দোয়া আমরা ইনশাআল্লাহ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।